হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে রবিবার, বাজে সকাল 5:15 মতো। এখন থেকে যে তোমাদেরকে নিয়ে ব্লগ শুরু করছি এটা বলবো না, কারণ আবার গিয়ে শুয়ে পড়েছিলাম। এই মুহূর্তে বাবু আর মামাম দুজনেই ঘুমাচ্ছিল। আমি প্রায় 3:30 পৌনে 4 নাগাদ থেকে জেগে, গলা খুসখুস করছে, নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, ঘুমাতে পারছিলাম না। এমনিতেই ভোরবেলায় ওঠার অভ্যাস, সকাল সকাল ঘুমটা আমার ভেঙেই যায়। আর বাইরে ওই আলো ফোটার জন্যই অপেক্ষা করছিলাম। আর সকালে ঘুম ভেঙে গেলে না বিছানায় আর শুয়ে থাকতে পারি না। কিন্তু এই শরীরটা খারাপ, এই মারাত্মক ঠান্ডাটা লেগেছে বলে বাবু বলেই ছিল যে সকাল সকাল উঠে আর কোনো কিছু করতে হবে না, কারণ শরীর খারাপের জন্য মামামি সমস্ত বাসি কাজকর্ম করে দিচ্ছিল। স্নান পুজোর এসব কোনো কাজই নেই আমার। ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় টাপড় ছেড়ে নিয়ে রান্নাঘরে এসেছি। আর ঘুম থেকে উঠেছি কখন জানো? 7টার সময়। ওই যে গিয়ে শুয়েছি, ভেবেছিলাম আধা ঘন্টা 1 ঘন্টা পরে উঠবো, কিন্তু ওই ভোরবেলার ঘুম, একদম ঘুমিয়ে পড়েছি। 7টার সময় ওই রান্নাঘরেতে বাবু যখন ডিশওয়াশার থেকে বাসন খালি করে গুছাচ্ছে, তখন ওই আওয়াজে আমার ঘুমটা ভেঙেছে। তারপরে বাবুই ময়দা টয়দা সমস্ত কিছু মেখেছে। আলু কেটে রেখেছিলাম গতকাল রাত্রিবেলাতে, সকালবেলাতেই কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারিটা করেছে। আর আমি এই লুচিটা বেলে ভেজে দিচ্ছি। লুচি বেলতে কেউ পারে না, ওই জন্যেই আমার উঠে আসা আর কি। রবিবারের সকাল, একটু যদি ভালো মন্দ কিছু না বানাই তাহলে নিজেরও খুব একটা ভালো লাগে না। মুখে একদমই রুচি নেই, কিছু খেতে ইচ্ছা করছে না। তবে ভেবেছিলাম আজকে একটু শিউলি পাতার বড়া বানিয়ে খাবো। আমাদের পাশের বাড়িতেই শিউলি গাছ ছিল, কিন্তু ওই কাকিমা বেশ কিছুদিন যাবৎ, মানে কয়েক মাস হয়ে গেছেন, উনি সিমলাতে ওনার মেয়ের কাছে গিয়ে রয়েছেন। সে কারণে ওই যে গাছটা ছিল, শুয়োপোকার প্রচণ্ড উৎপাতে গাছটা ওরা কেটেই ফেলেছে। আর আলুর তরকারি দিয়ে আমরা 3 জনে জলখাবারটা সারলাম। তারপরে এই যে ভাতটা বসিয়ে দিয়েছে, বাবুই বসিয়ে দিয়ে গেছে, আমি ওই এসে একটুখানি দেখে নিচ্ছি। বেশিরভাগ কাজকর্ম ওরাই করে নেয়, আমি একটুখানি ওই সাথে সাথে থাকি। শরীর খারাপ হোক আর যাই হোক, গায়ে জ্বরটা তো নেই, কিন্তু একটা ম্যাজম্যাজে ভাব আছে। বেশিক্ষণ যদি শুয়ে বসে থাকি খুব একটা ভালো লাগে না। কাঁকরোল ছিল, কাঁকরোলটা কেটে লবণ হলুদ মাখিয়ে কাঁকরোল ভাজা করব। আর ইচ্ছা করছে প্রচণ্ডভাবে বড়ার তরকারি খেতে, খুব ঝাল ঝাল করে বানিয়ে। মুখের রুচি না থাকলে একটু ঝাল ঝাল কোনো খাবার খেলে কিন্তু বেশ ভালো লাগে। গতকালের একটু ডাল ছিল, সেই ডালটা গরম করে নিয়েছি। কাঁকরোল ভাজা আর বড়ার তরকারি। সকাল সকাল এই বাবু জলখাবার খেতে এসেছে, একসাথে মিলে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি। চিকেন বানাবো, তবে এবেলাতে না, রাত্রিবেলার জন্য। এবেলাতে নিরামিষই খাবো। ওই আমি একটু বড়ার তরকারি খেতে ইচ্ছা করছে, আমি বলেছিলাম আমার আর চিকেন দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে না। সেই জন্য বাবু বললো যে থাক তাহলে, চিকেনটা একবারে বানাও, রাত্রিবেলাতেই খাবো, এবেলাতে যা হচ্ছে সেটাই আমরা 3 জনে খাবো। তো ডাল, বড়ার তরকারি আর কাঁকরোল ভাজা, ওই বড়া ঝাল যেটা সর্ষে বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়ে ভীষণ ঝাল ঝাল শুকনো শুকনো করে কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছিলাম। দুপুরবেলায় খেতে বসে যেন মনে হচ্ছিল মুখটা একেবারে ছেড়ে গেল। তো এই যে এখানে বড়ার তরকারি হচ্ছে, একটা একটা করে বড়া বানিয়ে একটুখানি করতে সময় লাগে আর কি। আর বড়াগুলো আমি খুব একটা শক্ত করে ভাজি না, তাহলে যেন মনে হয় ভিতরে ওই তেল মশলা টশলা ঢোকে না। যদিও মটর ডালের বড়া, আর একটু ডালটা যদি খিঁচ রেখে বাটি তাহলে কিন্তু বড়াটা বেশ ভালো হয়। তবে আজকে মিক্সিটা আমি চালাইনি, ওর বাবাই চালিয়েছিল, আর একদম ডালটাকে পেস্ট করে দিয়েছে। আমি বলেছিলাম একটুখানি দরদরা করে রেখে ডালটা বাটতে, বুঝতে পারিনি, অভ্যেস নেই তো আসলে। তো একেবারে জল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে চালিয়েছে। আমি ঘর থেকে যে বলেছি বন্ধ করতে, সেটাও শুনতে পারেনি। ছাদে ডিশওয়াশারের ওপরেই তো আমার মিক্সিটা আছে, ওখানে গিয়েই আমি মিক্সি চালাই আর কি। এখন আর রান্নাঘরে টেনে টেনে নিয়ে আসি না, ওখানেই প্লাগ পয়েন্ট আছে, ওখানে দিয়ে রেখেই মিক্সিটা চালিয়ে নিই। তো এই তো তোমাদের সাথে গল্প করতে করতে বড়ার তরকারি হয়ে গেল। খুব বেশি বেলা হয়নি কিন্তু, জানো তো, সকাল 9টা মতো বাজে। অনেকটা সকালবেলাতে তো বাবু উঠে গেছে, উঠে গিয়ে ঘরের কাজকর্মগুলো, এখানে রান্নাবান্নাটা তাড়াতাড়িও সেরে নিতে পারলে তাহলে কিন্তু বাইরে বেরোতে পারে। এখানে তোমরা হয়তো আমাকে দেখছো, এটা কাটছি ওটা কাটছি, এই যে পেঁয়াজটা কাটা রয়েছে, রসুনটা ছাড়ানো রয়েছে, এগুলো সব ও করেছে। বাকি টুকটাক যেগুলো, সেগুলো আমি ওর হাতে হাতে হেল্প করে দিই। আজকে সকালে 8টার মধ্যে আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে। অন্যান্য দিনকে স্নান পুজো করে আমি হয়তো
8টা সাড়ে 8টাতে রান্নাঘরেই ঢুকি। আর আজকে বাবু বাড়িতে থাকতে থাকতে ওই বললো তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নাও। ওই জন্যেই এসে রান্নাঘরে যেটুকুনি পাচ্ছি ও ওপাশে কাজ করছে, আমি ওইদিকে করছি। একটা সংসারে তো কম কাজ থাকে না, একা হাতে স্টেপ বাই স্টেপ যখন করি তখন যে কিভাবে সময়ের মধ্যে কাজটা শেষ করে ফেলি সেটা নিজেও বুঝতে পারি না। কিন্তু এই শুয়ে বসে একটু সময় কাটিয়ে ও কাজগুলো করলে পরে অনেকটা সময় লেগে যায়। তো দুজন মিলে করছি বলে সময়টার অতটা চাপ নেই। এমনিতেই আমার ঘরে তোমরা তো দেখেছো, কি রবিবার কি সোমবার কি বুধ আর কি বৃহস্পতি সব দিনই সমান, না কোনো ছুটি আছে না কোনো আলাদা রকমের কোনো ব্যাপার আছে। এইখানে আমি ওই টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে মিক্সির বাটিটাকে ভরে দিলাম, বাবু নিয়ে গিয়ে মশলাটা পেস্ট করে নিয়ে এলো। আর এই পেঁয়াজ টিয়াজ কেটে কুটে সমস্ত কিছু ওই গুছিয়ে দিয়েছে। আমি এবার রাত্রিবেলার জন্য চিকেনটা বসিয়ে দিলাম। আর রাত্রিবেলার জন্য চিকেনটা করছি ঠিকই, তবে যে পরিমাণ চিকেন আছে এটা আজ রাত্রে আমরা 3 জনে খেয়ে শেষ হবে না। আজ রাত আর কালকে রাত, আগামীকাল রাত, 2 দিন রাতের জন্য রেখে দিয়েছি। বাইরে থেকে গরম গরম রুটিটা কিনে আনবো আর চিকেন দিয়ে রুটি হয়ে যাবে খাওয়া। আলু টালু দিয়ে ভালো করে চিকেনের ঝোলটা বানিয়ে নিলাম। তো রান্নাবান্না শেষ মোটামুটি সকাল 11টা মতো বাজে। মাম্মামি বিছানাপত্র সমস্ত কিছু তুলে রেখেছিল, আর আমি তো খাটে শুয়েইছি আর শুচ্ছি বসছি, যাই হোক বালিশগুলো পিঠে নিয়ে এদিক ওদিক করছি। তাই ঘরে এসে বিছানাটা আবারও একবার ঠিক করে দিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি। চপিং বোর্ডে টমেটোগুলো কেটেছিলাম, চপিং বোর্ডটা ধুয়ে শুকোতে দিয়ে দিলাম। আর ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম, সেটারও কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে, ঝটপট করে মেলে দিচ্ছি। বাইরে যে সকালবেলাতে একটু কড়া রোদ ছিল ঠিকই, কিন্তু এখন এই বেলার সময় দেখছি রোদের তেজটা একটু কম, কিন্তু গুমোট গরম কিন্তু ভীষণ মাত্রাতে আছে। অক্টোবর মাসের শেষ হতে চললো, ঠান্ডার তো কিচ্ছু নেই। আর ওয়েদারটা চেঞ্জ হচ্ছে বলে এখন শুনছি ঘরে ঘরে এরকম শরীরটা খারাপ হচ্ছে। ভোরবেলায় যখন ঘুম থেকে উঠেছিলাম তোমাদের সাথে বাইরের প্রকৃতিটা আমি শেয়ার করলাম, সেই সময়টাতে যেই জানলাটা খুলেছি ছাদের, আর বাইরে থেকে বেশ একটা মিষ্টি সুন্দর হাওয়া আসছিল, উপভোগ করতে ভালোই লাগছিল। আর এখন বেলাতে দেখো ঘাড়ের গোড়ায় চুলটাকে গুটিয়ে তুলে রেখেছি, এত গরম লাগছে ছাদে, একটা গুমোট ভ্যাপসা ভাব যেন রয়েছে। ভোরবেলার সময়টা না আমার ভীষণ প্রিয় জানো তো, আর আমি ভালোবেসেই সকালবেলাতে ঘুম থেকে উঠি। ওই সময়টাতে উঠলে চারিদিকটা নিস্তব্ধ থাকে, গাড়ি ঘোড়ার আওয়াজও থাকে না। সারাদিন যে পরিমাণে গাড়ি ঘোড়ার আওয়াজ হয়, ভোরের সময়টাতে এতটা নিস্তব্ধ থাকে, মনটা যেন নিজে থেকেই ফুরফুরে হয়ে যায়, কাজে একটা আলাদা এনার্জি পাওয়া যায়। ওই রেলিংয়ের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরেটা দেখতে দেখতে আমি ওই চিন্তা করি কি কাজ করব কি করব না, বা কি খাবার বানাবো। আজকের দিনটা নয় অন্যরকম ছেড়ে দাও, শরীরটা ভালো নেই, ওষুধ খাচ্ছি আর অ্যান্টিবায়োটিক দিয়েছে, তো সেই কারণে না ভীষণ দুর্বল লাগছে। ঘুম থেকে ওঠার পরে গিয়েও এত আলিস্যি লাগছিল, আবার গিয়ে শুয়ে পড়েছি। ব্যতিক্রমটা তো কখনোই উদাহরণ হয় না, না আজকের দিনটা ধরতে পারো ব্যতিক্রম বটে। তো এমনিতেই সকালবেলা উঠলে না মনটা ভীষণ ভালো হয়ে যায়, আর কাজেও একটা আলাদা এনার্জি পাওয়া যায়। নিজের মতো নিজে যখন ঘরের কাজ গোছাই, আর গোছানোর পরে যখন চারিদিকটা টিপটপ পরিষ্কার দেখি, মনটা ভীষণ খুশি হয়ে যায়। তো তোমাদের সাথে গল্প করতে করতে সময়টা অনেকটা পেরিয়ে গেছে। এই যে ডাল রয়েছে, কাঁকরোল ভাজা আর বড়ার তরকারি। আমি আজকে ডাল নেব না, শুধু খাবো কাঁকরোল ভাজা আর বড়ার তরকারি। দুপুর 1:30 মতো বাজে, আর বারবার বড়ার তরকারি বলছি। বড়ার তরকারি আর বড়ার ঝাল দুটো কিন্তু আলাদা হয়। আমি এটা বানিয়েছি কিন্তু বড়া ঝাল, প্রচণ্ড মাত্রাতে ঝাল দিয়ে বড়া ঝাল আর কাঁকরোল ভাজা দিয়ে আমি আজ দুপুরের খাবারটা খেলাম। সরাসরি চলে এসেছি সন্ধেবেলাতে, সন্ধে 6টা বাজে। মামামি সন্ধেটা লাগিয়ে দিয়েছে, সে কারণে ওই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি আর জামা কাপড়টা চেঞ্জ করিনি। এই ছাদে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। মামাম ওই ঘর থেকে এখানে এসছে আমাকে ওই জিজ্ঞাসা করার জন্য সন্ধেবেলাতে চা খাবো কি না। তো আমার আর এই গরম গরম চা খেতে ইচ্ছা করছে না, কারণ সকালবেলাতে 1 গ্লাস করে, বড় গ্লাসে 1 গ্লাস করে কাড়া খাচ্ছিলাম। লাইট টাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছি, মেয়ে ওদিকে সবার জলের বোতলটা ভরছে। আমি এই ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই যে কালী পুজোর সময় না এই জিনিসটা ভীষণ ভালো লাগে। প্রত্যেকটা বাড়িতে এত আলো জ্বলে, চারিদিকটা এত ঝকমক করে, মনটা যেন ভীষণ ভালো লাগে। রাত্রিবেলায় রুটি এনে দিয়েছে বাবু, আর এনে দিয়েছে আমাদের জন্য ফুচকা। তবে আমরা ফুচকাটা ঘরে বসে খাই যখন, কি বাইরে খাই,
একদম জল ছাড়া খাই। জার্নি যাওয়ার পর থেকে ডাক্তার বলেই ছিল স্ট্রিট সাইডে যদি কোনো খাবার খেতে হয় জল জাতীয় জিনিসটা অ্যাভয়েড করতে। সেই জন্য ঘুগনি দিয়ে মাখা আলু আর সাথে ফুচকা আর রাত্রিবেলায় রুটি দিয়ে বাবু বেরিয়ে গেল। চিকেন আছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।